শীতকাল মানেই কিন্তু পেট পুজো, বিশেষ করে পেট পুজো উৎসব, আর সেরকমই একটা উৎসবে আমরা চলে এসেছি এই মুহূর্তে রয়েছি খড়দহ খাদ্য মেলা ও পেট পুজো উৎসবে। তো এই উৎসবটা বা এই মেলাটা চলছে কিন্তু 9 জানুয়ারি থেকে 13ই জানুয়ারি। খড়দহ যে স্টেশন রোডটা রয়েছে সেই স্টেশন রোড থেকে রহড়ার দিকে যেতে মন্দিরের ঠিক উল্টো দিকেই। তবুও আপনাদের জায়গাটা দেখিয়ে দেবো। এখন আমরা টিকিট কাটবো, টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তারপর আমরা ভেতরে যাব। তো চলুন টিকিট কাটি এবং ভেতরে যাই। আমরা এবার টিকিট কেটে নিলাম, সৌভিক অলরেডি টিকিট কাটছে। এখানের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এখানে টিকিট ঘর রয়েছে দুটো ছোট ছোট, একটা বন্ধ রয়েছে একটা খোলা রয়েছে। এখান থেকে দুটো টিকিট কিনে নিলাম। এবার আমরা ঢুকবো এই খাদ্য মেলায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু খড়দহ খাদ্য মেলায়। এখান থেকে স্টল নম্বর 1, 2 করে মানে ঢুকেই ডান হাত থেকে কিন্তু পরপর এখানে কিন্তু স্টল শুরু হয়ে গেছে। প্রচুর স্টল রয়েছে দেখতে পাচ্ছেন। ওখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, মাঝখানেও স্টল রয়েছে এবং পুরো জায়গাটা ঘুরে এদিকেও কিন্তু স্টলগুলো রয়েছে। তো টোটাল 35টা স্টল এখানে আমি দেখতে পাচ্ছি, নাম্বার দেওয়া রয়েছে। তো এছাড়া কিন্তু মাঝখানেও দুটো স্টল রয়েছে এবং মানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু জায়গা রয়েছে। তো চলুন এবার একটু স্টলগুলোর কাছে যাই, কোথায় কি স্টল রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। স্টল নাম্বার 1-এ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, পিস্তা, তারপর বাটারস্কচ, এরকম চকলেট রয়েছে। এবং তার পাশেই এখানে কিন্তু রয়েছে স্টল নম্বর 2-এ এখানে কিন্তু তান্দুর বা মানে শিখ কাবাব রয়েছে। এখানে কিন্তু দাম লেখা রয়েছে অলরেডি, বিভিন্ন ধরনের রয়েছে, সামনেও কিন্তু লেখা রয়েছে। তো পরপর এবার পরের স্টলে যাওয়া যায়। তাহলে এখানে রয়েছে কিন্তু বাম্বু বিরিয়ানি এবং তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে পাও ভাজি, ঘুগনি, দেখুন কড়াইশুঁটি কচুরি, পমফ্লেট ফ্রাই, পাও ভাজি, এই সকল জিনিস কিন্তু এখানে রয়েছে। এরপরের 3 নম্বর স্টলে রয়েছে এখানে কিন্তু চিকেন ড্রামস্টিক, পন পকোড়া, লোটে ফ্রাই, বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুড হয় সেই জিনিসগুলো রয়েছে। এবং তার পাশে আবার কিন্তু রয়েছে এখানে কড়াইশুঁটি কচুরি, মোমো, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, এই সকল জিনিস। তো চলুন আবার ওই সাইডটা যাই। স্টলে চলে আসলাম যেটা হচ্ছে স্ন্যাক্স হাউস। এখানেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে। পাশে কিন্তু অলরেডি প্রাইস দেওয়া রয়েছে। চিকেন স্টেক, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, সকল জিনিস কিন্তু এখানে রয়েছে। এবং তার পাশে এখানে রয়েছে কিন্তু স্প্রিং পটাটো। তো এটা হচ্ছে স্প্রিং পটাটো হাউস। অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এখানে রয়েছে স্প্রিং পটাটো। তারপরে আবার এখানে চলে আসছে কিন্তু কাবাব। তো শিখ কাবাব এখানে রয়েছে। এছাড়া রয়েছে কুড়ো টিক্কা, কুড়োর মালাই, কুড়োর হরিয়ালি, কুড়োর চিংড়ি, এই সকল বন্ধুরা এর পরের স্টপে চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, পকোড়া রয়েছে এবং মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু স্টল নম্বর 8। তারপরে কিন্তু রয়েছে গলদা কাটলেট, ভেটকি পকোড়া, ভেটকি ফিশ ফ্রাই, বিভিন্ন আইটেমগুলো রয়েছে। অলরেডি কিন্তু ভেটকি ডায়মন্ড ফ্রাইটা কিন্তু বিশাল বড়। এরপর ভেটকি ফিঙ্গার রয়েছে, ভেটকি ফ্রাই রয়েছে, পরপর হচ্ছে। এখানে কাবাবটা কিন্তু দেখে সত্যিই চোখে লাগছে, বিশেষ করে ড্রামস্টিকটা। এটা যেন শোর্ডের মধ্যে একেবারে দোকানে রয়েছে, কি বলে। পরপর কিন্তু রয়েছে এখানে স্টল নম্বর 10। এরপর রয়েছে চিতল মাছের মুইটা 5 পিস 200 টাকা, 5 পিসের খিচুড়ি প্লেট প্রতি 60 টাকা। এবং এখানে কিন্তু সব রাখা রয়েছে যেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু কাবাব কিন্তু এখানে পেয়ে যাবেন। চলে আসলাম কিন্তু আরও একটা স্টলে, স্টল নম্বর 11, যেটা হচ্ছে কিন্তু এখানে পানের স্টল, পান স্টল, ফুড পান, চকলেট পান, ফায়ার পান, এই সকল পান কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এই ফায়ার পানটা খুবই কিন্তু ফেমাস। এরপরে চলে আসলাম 13 নম্বর স্টল, যেখানে কিন্তু মালাই পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, বিভিন্ন ধরনের পাটিসাপটা, পুলি পিঠে, এই সকল জিনিস কিন্তু এখানে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি চকলেট পাটিসাপটাও কিন্তু রয়েছে। তারপরে আবার একটা স্টল রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের চকলেট, যেটা 1 নম্বর স্টলে ছিল সেরকম আরেকটা স্টল। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চকলেটগুলো রাখা রয়েছে, পান চকলেট রয়েছে, চিলি রয়েছে, কফি মোচা রয়েছে, বাটারস্কচ রয়েছে, একদম কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে, আপনারা কিন্তু কিনতে পারবেন। এরপরে কিন্তু আবার একটা এখানে পকোড়া এবং কাবাবের শপ রয়েছে। এরকম পরপর প্রচুর রয়েছে, জাস্ট একটা সাইড আপনাদের দেখালাম। আর এখানে কিন্তু এই মুহূর্তে চলছে কুইজ, মানে র্যান্ডাম কুইজ হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে এবং সেই কোশ্চেনে যে আনসার দিচ্ছে সে কিন্তু এখানে গিফট পেয়ে যাচ্ছে। স্টল নম্বর 15 পরে বা স্টল নম্বর 16, 17, 18,
19। এখানে যা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু হরিয়ালি কাবাব এবং এখানে রয়েছে চিকেন স্টিম রোল, এখানে রয়েছে রাবড়ি, আমের রাবড়ি মানে রাবড়ির শপ রয়েছে এবং তারপরে রয়েছে খাঁটি সর্ষের ঘি, ড্রাই ফ্রুট, বাসন, এই সকল জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে। যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই মুহূর্তে মঞ্চটা ফাঁকা দেখছেন, অ্যাকচুয়ালি মঞ্চ চলে এসছে মাঠের মাঝখানে, যেখানে কিন্তু কুইজ হচ্ছে। র্যান্ডাম যারা রয়েছেন এখানে শপ ওনার শপকিপার যারা রয়েছেন তারা, তার সঙ্গে সাধারণ মানুষও কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করতে পারছেন, করে কিন্তু এখানে আশা দিলে কিন্তু একটা করে গিফট পেয়ে যাচ্ছেন। আমরা দাঁড়িয়ে গেছি স্টল নম্বর 21-এর, এটা হচ্ছে নিউ ভারত সুইটস। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি রয়েছে এই যে জল ভরা সুইটস যেটা রয়েছে সেটা পরিমাণ সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় মতো রয়েছে। আরও বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে কেকস, ব্রাউনিজ যেগুলো হয়ে থাকে সেগুলো রয়েছে। পিৎজা ব্রেড যেটা থাকে সেটাও কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে একেবারে হচ্ছে স্টল নাম্বার 22, আর তার ঠিক পাশে রয়েছে স্টল নাম্বার 23। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে ভাজা জিনিস, বিভিন্ন রকম ভাজা জিনিস রয়েছে। তার সাথে আমরা এখানে ফিরনিও দেখতে পাচ্ছি, ফিরনি রয়েছে, চিকেনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। একেবারে দেখেই রয়েছে খড়দা ফুড ফেস্টিভ্যাল স্পেশাল অফার এখানে কিছু রয়েছে, ফিশ ফিঙ্গার, তারপর হচ্ছে বাসন্তী পোলাওয়ের যে কম্বো সেই কম্বো অফার রয়েছে, ফ্রাইড রাইস যেখানে কম্বো অফার রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। অনলি 199, 150, 200 কিন্তু এখানে অনেকগুলো রকম কম্বো অফার রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্টল নাম্বার 25 এবং 24। 25 এখানে আমরা পাওভাজি দেখতে পাচ্ছি, উপর স্টল নম্বর পাওভাজি স্টল দেখেছিলাম, এই পাশেও কিন্তু পাওভাজি স্টল রয়েছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে কাবাবের স্টল রয়েছে। ইনাকে আমরা গত বছরও দেখেছিলাম, তো ইনি প্রতি বছরই এখানে আসছেন। তো এই স্টলে কিন্তু কাবাব আপনারা খুব ভালো মতন পেয়ে যাবে। 26 নম্বর স্টল আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়ালা কাবাব। এই কাবাব কিন্তু যথেষ্ট ভালো, গত বছর আমরা এখানে ট্রাই করেছিলাম, একটু পরে আমরাও ট্রাই করবো আপনাদেরকে আমরা জানাবো। তার পাশে মকটেলের যে দোকান আছে সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মকটেলের দোকানও রয়েছে। প্রতি বছরের ন্যায় এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বছর রয়েছে এবছরও চলছে। এইরকমভাবেই ঘুরতে ঘুরতে আপনারা যদি স্টলের দিকে আসি, এপাশেও আমরা দেখতে পাচ্ছি স্টল নাম্বার 30, 31, 32 এইভাবে রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাইড আইটেমগুলো হয় সেগুলো রয়েছে, চিকেন প্রন ফ্রাই রয়েছে, বল রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে। এর পাশাপাশি এখন যেটা মেলা গেলেই আমরা প্রায় দেখে থাকি হচ্ছে একটা তন্দুরি চা, হান্ডি চা, সেই চায়ের স্টলও রয়েছে। সাথে আমরা বিভিন্ন রকম এখানে স্ন্যাক্স, তার পাশেই রয়েছে কেবিন কাটলেট রয়েছে, যেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম এই একই রকম ফ্রাইড আইটেম পাচ্ছি, প্লাস কাবাব পাচ্ছি। এর পাশাপাশি রয়েছে কুলাত পিৎজা, যেটা এখন খুব ফেমাস কুলাত পিৎজা, সেই পিৎজা রয়েছে, নর্মাল পিৎজাও রয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টল নাম্বার 33-তে। এছাড়া বার্গার রয়েছে, সমস্ত রকম আইটেমই আপনারা মোটামুটিভাবে পেয়ে যাবেন। এর ঠিক একেবারে শেষের দিকে 36 স্টলের ঠিক মানে যেখান দিয়ে আমরা গেটে ঢুকে একেবারে যদি আপনারা বাঁ দিকে দেখেন, এখানে একটা আচারের স্টল পেয়ে যাবেন, যে স্টলটা হচ্ছে 35 স্টলের রয়েছে। এখানে আপনারা মশলা আমরা, আমপাচক, টক মিষ্টি, লেবুর আচার, মিঠা আদার আচার, শুকনো কুলের আচার, বাসন্তী পান, সমস্ত রকম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই সম্পূর্ণটাই রয়েছে খড়দহ পেট পুজোর যে উৎসব, সেই খড়দহ পেট পুজো উৎসবে আপনাদের বিভিন্ন রকম যে স্টল, সেই স্টলগুলো আপনারা ঘুরে দেখালাম। এর সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। একটু আগে এখানে দেখবেন কুইজ কম্পিটিশন চলছে, মানে একেবারে জনগণদের সামনে নিয়ে আসা কুইজ করা হচ্ছে, বলতে পারে তাদেরকে গিফট হ্যাম্পারও দেওয়া হচ্ছে। সমস্ত মিলিয়ে কিন্তু একেবারে আমরা বলতে পারি খড়দহ খাদ্য উৎসব পেট পুজো 2026 জমে জমজমাট। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম খড়দহ খাদ্য উৎসব ও পেট পুজো 2026। সবে 25 শেষ হয়েছে, তো ওই ভুলটা বারবার হচ্ছে। চতুর্থতম বর্ষে তাদের এই বছরে যে খাদ্য উৎসব, সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরা হলো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারাই ভিডিও দেখবেন তারা অবশ্যই হাইপ দেবেন, তাহলে ভিডিওটা কিন্তু আরও প্রয়োজনীয় লোকেদের কাছে পৌঁছে যাবে, যারা এই মেলার সম্বন্ধে সহজেই কিন্তু খোঁজ পেয়ে যাবে। একদমই তাই। আর একদম লেট করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। প্রত্যেকদিন বিকালবেলা জমজমাট হচ্ছে এই খাদ্য মেলা। বিভিন্ন স্ন্যাক্স নিন, বন্ধুদের সঙ্গে চলে আসুন, গার্লফ্রেন্ডের সঙ্গে চলে আসুন, ভালো লাগবে। মজাদার খেলা চলছে সন্ধ্যেবেলার দিকে, আপনারাও পার্টিসিপেট করতে পারেন, জিততে পারেন কিন্তু গিফট হ্যাম্পার। একদমই তাই। তো চলুন এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কোনো বিষয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদের কাছে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। একটু সময় দেবেন, তার মধ্যে ঠিক নিয়ে চলে আসবো।